মাঝে মাঝে ভাবি এই আন্ডা বাচ্চাটা এত পাকনা কোত্থেকে হলো। আমি একটা সোজা মানুষ, কিন্তু ওইদিকে আমার আল্লাদি কত অভিনয় জানে আর ঢঙে তো উনি সেরা, এটা তো বলার বাহিরে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। অনেকেই বলতে পারে যে রোজার ভিতরে আবার মেলাতেও গেছি। না না, এটা রোজার ভিতরে না, এটা রোজার আগের ভিডিও। আমি অনেক অসুস্থ ছিলাম, ওই জন্য ভিডিওটা ছাড়া হয়নি। তো ভাবলাম সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত, সেটা অসুস্থ হলেই বোঝা যায়। তো বাবুদের বায়না ছিল যে মেলার কথা শুনি, মেলা যাবে। তো সবাই মিলে মেলায় গেলাম। মেলাটা তখন পুরোপুরি সব ওপেন হয়নি, কিছু কিছু দোকান এখনও রেডি হচ্ছিল। তো আমরা গেলাম বাবুদেরকে নিয়ে। যেইটুকু দোকান আছে ওইটুকু দোকান অনেক সুন্দর করে গুছানো হয়েছিল, আর চোখ জোড়ানোর জিনিস ছিল, দেখতেই ভালো লাগছিল, ইচ্ছে করছিল সব কিছু নিয়ে আসি, এত পছন্দনীয় জিনিস ছিল। বাসা থেকে প্ল্যান করে গেছি বেশি কিছু নেব না, অল্প কিছু নেব, কিন্তু মেয়ে মানুষ বলে কথা, যেটা দেখি সেটাই কিনতে ভালো লাগে। আর বিশেষ করে বিয়ের আগে মেয়েদের পছন্দের জিনিস ছিল কসমেটিক্স, আর বিয়ের পরে হয়ে যায় সংসারের আসবাবপত্র। এটাই হয়তো বা মেয়েদের জীবন। তো কেনাকাটা করতে করতে তারপর আমরা চলে আসলাম ফুচকার এখানে। মানে ফুচকার আইটেমটা অনেক সুন্দর ছিল, দেখতে খুব লোভনীয় ছিল, আসলে খেতে অতটা টেস্ট ছিল না, একেবারেই বাজে ছিল। ওটা দেখতেই সুন্দর ছিল, কিন্তু স্বাদ বলতে একেবারেই ফালতু। ফুচকাটা খেয়ে আমরা এখানে পিঠার স্টল ছিল, কেকের স্টল ছিল। তো বাবুদের জন্য কেক পার্সেল করে নিয়ে আসলাম, কারণ কেকটা খাওয়ার এখানে কোনো জায়গা ছিল না। আমি খুব দ্রুতই বের হওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছি, কারণ আমার আল্লাদের যেটা দেখে ওইটা নেওয়ার জন্য প্রচণ্ড জ্বালাতন করতেছিল। ছোট বাচ্চা বলে কথা, নাও করতে পারিনি। তো অবশেষে কেনাকাটা করে আমরা বাসা চলে আসলাম। আর এই কিনবো না করেও অনেক কিছু কিনে ফেলেছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।